সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর কুড়ি প্রশ্নমালার ত্রিকোণমিতির ৬ দাগের অঙ্ক থেকে শুরু করব। ৬, ৭, ৮ এই ৩টে অঙ্ক করব। ৬ দাগের অঙ্কটা কি বলেছে? ৬ দাগের বলেছে দুটি কোণের সমষ্টি ১৩৫ ডিগ্রি, তাদের অন্তর π/12। দুটি কোণের সমষ্টি মনে করলাম, ধরি একটি কোণ x ডিগ্রি, অপরটি সমান সমান y ডিগ্রি। ওকে, তাহলে প্রথমে দেওয়া আছে তাদের সমষ্টি। তাহলে প্রশ্নানুসারে x ডিগ্রি প্লাস y ডিগ্রি সমান সমান 135 এবং অন্তর লেখা আছে, আর অন্তর মানে বিয়োগ x ডিগ্রি মাইনাস y ডিগ্রি সমান সমান π/12 সমান সমান 180, পাই এর মান 180/12। ওকে, 15 হবে, এটা কাটলে সমান সমান হবে 15। ওকে, তাহলে এটা আমি যদি ডট ডট দিয়ে 1 নম্বর সমীকরণ লিখে দিলাম, এটা 2 নম্বর সমীকরণ। ওকে, তাহলে এইখানটা আমি সাজিয়ে নিই। x ডিগ্রি প্লাস y ডিগ্রি সমান সমান 135, x ডিগ্রি মাইনাস y ডিগ্রি সমান সমান 15। উভয় সমীকরণে তোমরা অপনয়নের অঙ্ক জানো। উভয় সমীকরণে দেখো সবের সহগগুলো একই রয়েছে, তাহলে এখানে এইটা আর এইটা কেটে যাবে। 2x ডিগ্রি সমান সমান 150 বা x ডিগ্রি সমান সমান 150/2 সমান সমান 75 ডিগ্রি। তাহলে অপর কোণটি কত হবে? তাহলে একটি কোণ 75 ডিগ্রি, অপরটি 135 মাইনাস 75 সমান সমান কত হবে? 60। এখানে ডিগ্রি দাও, এখানে ডিগ্রি। ওকে, 60। তার দুটো কোণ পেয়ে গেলাম। এইগুলো কি মান? এগুলো সব ষষ্ঠিক মান। তাহলে কোণ দুটোর ষষ্ঠিক মান পেয়ে গেছি। কোণ দুটোর ষষ্ঠিক মান হচ্ছে একটা 75 ডিগ্রি আর অপরটি 60 ডিগ্রি। তাহলে দুটি কোণের ষষ্ঠিক মান, দুটি কোণের ষষ্ঠিক মান যথাক্রমে একটা হচ্ছে 75 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। প্রথম কোণের বৃত্তীয় মান কত হবে? 75 π/180। ওকে, তাহলে কাটাকাটি করলে কত হবে? 15 দিয়ে কাটি, 15 5 75, 15 12, তাহলে কত হচ্ছে? 5 π/12। আবার দ্বিতীয়টার কত হবে? দ্বিতীয় কোণের বৃত্তীয় মান কত? 60 × π/180, কাটলে এটা 3 হবে, সমান সমান π/3। তাহলে একটা পেলাম π/12, একটা পেলাম π/3। ওকে, তাহলে 6টা হয়ে গেল। এবার আমরা 7টা যাব, তার আগে মুছে নিই। 7টা কি বলেছে? একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত? ত্রিভুজের 3টি কোণ সমান সমান কত? 180 ডিগ্রি, এটা আমরা সকলেই জানি। তাহলে বৃহত্তম কোণের পরিমাণ কত হবে? বৃহত্তম কোণের অনুপাত কত? 4। তাহলে আমরা লিখতে পারি 4/180
2 প্লাস 3 প্লাস 4 ইন্টু 180 সমান সমান কত হবে? 4 ইন্টু 180 বাই 9, এটা কাটলে 20 সমান সমান 80 ডিগ্রি হলো বৃত্তীয় মান। ঠিক আছে, আমরা কি বলেছি ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত? বৃত্তীয় মান কি করতে হয়? তাহলে বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত হবে? 80 ইন্টু পাই বাই 180, এটা কেটে গেল 4, 9 সমান সমান 4 পাই বাই 9, 4 পাই বাই 9 হয়ে গেল। এরপরে আছে 8 দাগে, এটা আগে মুছে দিই। 8 দাগের কি বলেছে? একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, ওই বৃত্তের 5.5 সেমি বৃত্তচাপের দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণের বৃত্তীয় মান কত? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, ধরো একটা বৃত্ত আঁকা হলো, এরকম একটা বৃত্ত বলেছে বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি, এখান থেকে এইটা হচ্ছে 28 সেমি, ওকে, এবং একটা বৃত্তচাপ আছে 5.5, এটা 5.5 সেমি। তাহলে এখানে তুমি এ নাম দাও, এখানে বি নাম দাও, এখানে ও নাম দাও, তাহলে এই কোণটার মান কত? এটা আমরা জানি যে রেডিয়ান কাকে বলে, যে কোনো বৃত্তচাপের, কোনো একটা বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপের মধ্যে যে কোণ তৈরি করে, কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে 1 রেডিয়ান বলে। অর্থাৎ এখানে যে কোণটা বেরোবে সেটা বৃত্তমান হিসাবেই বেরোবে। এক্ষেত্রে আমরা, তার মানে এখানে বৃত্তের চাপকে আমরা কি বলি? এস। বৃত্তের চাপ এস সমান সমান 5.5 সেমি। বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান 28 সেমি। তোমরা এর আগে একটা সূত্র নিশ্চয়ই শিখেছো, সেটা হচ্ছে যে আমরা জানি কি জানি না, এস সমান সমান আর ইন্টু থিটা, এস সমান সমান আর ইন্টু থিটা। অতএব এখানে এস এর মান কত জানি? 5.5, আর এর মান 28 থিটা, ওকে। और থিটা সমান সমান কি হবে? 5.5 বাই 28, এই মাইনাস তুলে দাও, এখানে 10 বসিয়ে দাও, ঠিক আছে, 10। তাহলে কি হলো? কাটাকাটি করলে কি আসবে? 5, 11, এখানে 5 2 10, ওকে, সমান সমান আসছে দেখো 11/56, 11/56, ওকে। এইবার আমরা লিখব নির্ণেয় বৃত্তীয় মান সমান সমান কি হবে? ধরো এখানে লেখা আছে 11/56, এটা বাড়াও, এখানে একটা 2 গুণ করো, এখানেও একটা 2 গুণ করো, তাহলে উপরে কি চলে আসলো? উপরে চলে আসলো 22। এবার এখানে 56টাকে যদি আমি ভাঙি কি হবে? 8 ইন্টু 7 ইন্টু 2, ওকে। তাহলে এবারে তুমি 22-এর 7টাকে আলাদা করে নাও, কিন্তু এবারে ওই নিচে কি থাকছে? 8 দুগুণে 16, তার মানে কি দাঁড়ালো? 22-এর 7 মানে কি হয়? 22-এর 7 মানে হচ্ছে পাই, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি পাই বাই 16, পাই বাই 16। আমাকে কি উত্তর চেয়েছিল? যে ওই বৃত্তচাপের দৈর্ঘ্য দ্বারা ধৃত কোণটির বৃত্তীয় মান কত? অতএব 5.5 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত কোণটির
কোণটির বৃত্তীয় মান π/16। ওকে, তাহলে এই কোণটা এখানে শেষ হলো। এই অঙ্কটা দেখতে থাকবে, অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করতে থাকবে। যদি অঙ্কগুলো তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে একটা লাইক বাটনটা টাচ করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। বেস্ট অফ লাক।